রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলেন থানা ঘেরাওয়ের ডাক। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে হবিপুর ছাতিমতলায় জনসভায় বক্তব্য রাখতে এবং ভোট প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ চাকদা বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস, রানাঘাট উত্তরে বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, কৃষ্ণনগর উত্তরে বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক। এদিনের সভায় শুভেন্দু বলেন, আপনারা আমাকে বিরোধী দলনেতা তথা বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করে নিয়েছেন তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। এখান থেকে 50 মিটার দূরে প্রায় 70 থেকে 80 জন তৃণমূল কর্মী সমর্থক পতাকা নিয়ে উল্লাসে আমাকে বরণ করেছেন, যাতে এখানে মুকুটমণি অধিকারী পরাজয় সুনিশ্চিত করতে পারি। এদিন মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে ভোট লুট হয়েছে, তাই কংগ্রেস ভালো ফল করেছে, তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। অপরদিকে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দেদার ছাপ্পা মারার অভিযোগ তুলেছেন শুভেন্দু বাবু। যদিও এদিনের সভা থেকে বিজেপি কর্মীদের উপর নির্বাচনের আগে যদি কোনো রকম আঘাত আসে বা পুলিশ প্রশাসন তাদেরকে হ্যারাস করে, তাহলে আগামী 11ই জুলাই তিনি উপস্থিত থেকে রানাঘাট থানা ঘেরাও করবেন বলেও জানিয়েছেন। এদিনের জনসভা থেকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লিপস্টিক চোর এবং জুতো চোর বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন শোনাব আপনাদের। আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য। আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন, তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। আমি ছিন্নমূল যারা এখনো ভাবছেন যে আমরা যা খুশি করে দেব, তাদেরকে বলে রাখি, শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি এই মাটি গত কয়েকদিন আগেই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে, রানাঘাটের মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু হঠাৎ ভরা মঞ্চে এরকম কথা বললেন কেন? জানা গিয়েছে এই সভায় আসার আগে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। রায়গঞ্জের পানিশালার পর এবার রানাঘাটেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার 5ই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানাঘাট হবিপুর ছাতিমতলা মাঠে পৌঁছানোর আগে 12 নম্বর জাতীয় সড়কের পাশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখানো হলো কালো পতাকা। ভজন মণ্ডল তৃণমূল নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমরা শুভেন্দু অধিকারীকে এখান থেকে আমরা বার্তা দিলাম যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সুসংগঠিত এবং আগামী দিনে এর থেকে অনেক বড় আন্দোলনে আমরা যাব। যদি অবিলম্বে যে সারদা নারদায় যে পেপারে কাগজে মুড়ে যে টাকা নিতে দেখা গেছে, তার আমরা সিবিআই এনকোয়ারি চাই এবং অবিলম্বে তার গ্রেপ্তারি জন্য আমরা দাবি জানাই। আজকে কি করলেন? এবং এই নদিয়ার মাটিটাকে ধিক্কার জানালাম আমরা, এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোর
সব থেকে বড় মির্জাফর, বড় গদ্দার যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, দেখাবো আপনাদের। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন ঘিরে এখন সাত রব। 10ই জুলাই হতে চলেছে ভোট, আর তার জন্যই বিজেপি এবং তৃণমূলের এটা একটি প্রেস্টিজ ফাইট। তৃণমূল চাইছে যেন তেন প্রকারে পুনরুদ্ধার করতে এই সিটটা, আর বিজেপি তিনি চাইছে যে এই জয়টা অব্যাহত রাখতে। কারণ লোকসভা ভোটে রানাঘাট লোকসভাকে জয় জয়কার হয়েছে বিজেপি দুর্গ বলে পরিচিত। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এই উপনির্বাচনকে কেন্দ্র করে তিনবার এই অঞ্চলে চলে আসা হয়ে গেল। কোথাও রোড শো, কোথায় কর্মী সভা, আর কোথায় বা জনসভা। শুক্রবার ছিল শুভেন্দু অধিকারীর ছাতিমতলা মাঠে জনসভা মনোজ বিশ্বাসের সমর্থনে, আর সেই জন্যেই তিনি আসছিলেন রানাঘাট থেকে হবিবপুরে। কিন্তু ছাতিমতলা মাঠের আগে তাকে দেখে তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বরা গো ব্যাক স্লোগান দিয়ে কালো পতাকা দেখায়। তিনি তাদের হাত নেড়ে সভাস্থলে চলে আসেন। তবে তিনি বক্তব্য দেওয়ার আগে যখন তাকে বরণ করে নেওয়া হয়, তিনি বরণ করে তার বক্তব্য দেন। আর এই বক্তব্যে তিনি প্রথমেই শুরু করেন যে আপনারা এখানে আমাকে যেভাবে বরণ করলেন তার আগেই তৃণমূল কর্মী ও স্থানীয় নেতৃত্বরা বরণ করে নিয়েছে। এই তির্যক উক্তি দিয়েই শুরু করেন তার ঝাঁঝালো এবং রাজ্য সরকারের ওপর নানা ধরনের সমালোচনা এবং উক্তি। কারণ এই সিটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটি প্রেস্টিজ ফাইট চলে এসেছে। তবে এই কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোটা এখন বেশ বিভিন্ন জায়গায় হয়েছে এবং দেখা গেল এই উক্তির মধ্যে শুভেন্দু অধিকারীও বেশ তীর্যকভাবে উক্তিটাকে এবং এই গো ব্যাক স্লোগানটাকে সরিয়ে নিচ্ছেন। ইতিমধ্যেই রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন ঘিরে কর্মী, সমর্থক এবং স্থানীয় নেতৃত্বদের মধ্যে শ্বাসরোধ পড়ে গেছে। কোথাও তৃণমূলের বিভিন্ন চিত্রতারকা, সাংসদ অনেকেই এসে সভা করছেন, কর্মী সভা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।